গামা এন্ড বিটা ফাংশনের 6 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা বিটা ফাংশনের গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো, সিমেট্রিক প্রপার্টি অফ বিটা ফাংশন, or so that the beta of m, n equals to beta of nm, এই দুটো একই জিনিস। আর অবশ্যই m এবং n এর ভ্যালুটা শূন্যের চেয়ে বড় হতে হবে। এটা দুটো ওয়েতে প্রমাণ করা যায়, আমি দুটোই করে দিচ্ছি, আপনারা যেটা ইচ্ছা সেটা করবেন। প্রুফ, এটা প্রমাণ করতে আমরা প্রথমেই বিটা ফাংশনের ডেফিনিশনটা লিখে ফেলবো। আমরা কি জানি, বিটা অফ m, n এটা ইকুয়ালস টু হলো ইন্টিগ্রাল 0 to 1 লিমিট x raised to the power m minus 1 into x 1 minus x whole to the power n minus 1 dx। এটা হচ্ছে আমাদের বিটা ফাংশনের ডেফিনেশন। এখন এই ফাংশনটাকে আমরা কনসিডার করে নেব ইন টার্মস অফ y। তার জন্য আমরা ধরে নেব লেট x ইকুয়ালস টু 1 মাইনাস y ধরে নেব। আর আমরা ছোট থেকে জানি, যখন আমরা ইন্টিগ্রাল করার সময় ধরে নিতাম, তখন সেটাকে অবশ্যই ডেরিভেটিভ করতাম, যা ধরতাম তার রেসপেক্টে। তাহলে এটা x ইকুয়ালস টু 1 মাইনাস y ধরেছি, x এর ভ্যালু, সেহেতু আমরা এটা এই বোথ সাইডকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এই x কে x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো? 1 পাবো। আর এই 1 কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0, আর মাইনাস y কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে লেখা যাবে dy আপন dx। এখন এই dx টা যদি এই পাশে দিয়ে দিই তাহলে কি হবে? dx ইকুয়ালস টু হবে মাইনাস dy। আর আমরা যেহেতু এখানে x থেকে y তে নিয়ে গেলাম, সেহেতু y ইকুয়ালস টু এখানে চাইলে এক লাইন ক্যালকুলেশন করে রাখা যায়, না করলে কোনো প্রবলেম নাই। তাহলে x কে যেহেতু আমরা ইন টার্মস অফ y নিয়ে গেলাম, সেহেতু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা চেঞ্জ করার জন্য এখানে এক লাইন ক্যালকুলেশন করতেই পারি। এখানে 1 মাইনাস y ইকুয়ালস টু যদি x হয়, তবে y ইকুয়ালস টু কি লিখতে পারবো? মাইনাস y ইকুয়ালস টু হবে x মাইনাস y। এখন যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে ফেলি তাহলে y ইকুয়ালস টু লিখতে পারবো 1 মাইনাস x। আমরা লিমিটটা চেঞ্জ করার জন্য এই দুই লাইন ক্যালকুলেশন করলাম আর কি, না করলেও হয়তো আপনি বুঝতে পারতেন, বাট এটা দেখে একটু সহজে বোঝা যাবে আর কি। এখন তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ করে ফেলতে হবে। যখন x ভ্যারিয়েবলে ছিল, x এ তখন লিমিট ছিল 0 থেকে 1, এখন আমরা y এ নিয়ে আসলাম ইন টার্মস অফ y। তাহলে যখন x ছিল, লোয়ার লিমিটটা ছিল 0 এবং আপার লিমিট ছিল কত? 1। তাহলে y আপার লিমিট কত, লোয়ার লিমিট কত হবে, এটা আমাদের জানতে হবে। এখন আমরা x এর ভ্যালু 0 এটা পুট করব এখানে, তাহলে y ইকুয়ালস টু 1 মাইনাস 0, তাহলে y ইকুয়ালস টু 1 পাচ্ছি। তাহলে x যখন 0, y তখন হচ্ছে 1। আর x যখন 1 তখন y ইকুয়ালস টু হচ্ছে 0। আমরা জাস্ট এইখানে ভ্যালুগুলো পুট করছি। x এর ভ্যালুগুলো যখন এইখানে পুট করলাম তখন y এর মান পেয়ে গেলাম। এখন আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলবো। তাহলে 0 এর জায়গাতে হবে 1 এবং 1 এর পোরশন হবে 0। লিমিটটা চেঞ্জ করে ফেললাম। এখন ভেতরে এগুলোকে জাস্ট ইন টার্মস অফ y করে ফেলবো। তাহলে x এর জায়গায় কি লিখবো আমরা? 1 মাইনাস y। 1 মাইনাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1, 1 মাইনাস, আর x এর পোরশন লিখবো 1 মাইনাস y হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আর dx টা পরিবর্তন হয়, কি হয়েছে? মাইনাস dy। তাহলে dy টা এখানে দিলাম, আর এই মাইনাসটা একেবারে সামনে দিলাম, ইকুয়ালস টু। আর আমরা জানি ভাই একটা প্রপার্টি জানি ডেফিনেট ইন্টিগ্রালের, যদি এমন হয় যে ইন্টিগ্রেশন অফ 0 to a f of x
dx, তাহলে আমরা যখন লিমিটটা চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ আপার লিমিটটা লোয়ারে আর লোয়ারটা যখন আপারে দিয়ে দেবো, তখন একটা মাইনাস গুণ হবে আর কি, এফ অফ এক্স ডিএক্স। এই ব্যাপারে এটা ইউজ করব। তাহলে দেখেন এখানে মাইনাস আছে, সেহেতু মাইনাসটাকে নাই করার জন্য আমরা জাস্ট লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে ফেলবো। তাহলে জিরো আসবে নিচে আর অন যাবে উপরে। তাহলে আমাদের কি হচ্ছে, ভেতরের এই অংশটুকু দেখেন, 1 মাইনাস 1 আর এ মাইনাস আর এ মাইনাস প্লাস, তাহলে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র y থাকছে। তাহলে y রাইজ টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এটা 1 মাইনাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1 dy। এখন একটু লক্ষ্য করেন তো ভাই, যে এই জিনিসটা আর এটা সেম না, জাস্ট এক্স এর পোর্শনে ওয়াই একই জিনিস। 0 থেকে 1 লিমিট x রাইজ টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। আর এখানে জাস্ট x এর পোর্শনে শুধু y n মাইনাস 1 1 মাইনাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1 আর dy। x এর জায়গাতে y এবং যেখানে m আছে এটাতে জাস্ট n। তাহলে এটাকে আমরা লিখতে পারবো বিটা অফ n কমা m। বুঝতে পারলাম? তাহলে therefore আমরা বলতে পারবো বিটা অফ mn equals to beta of n m proved।